Assalamu alaikum. Welcome to narration, and it is called also federation. And people used to say that narration is like a federation. So no worry, today's video will help you to overcome your federation regarding narration. ওকে সো আজকে আমি হচ্ছে আপনাদের ন্যারেশন নিয়ে সম্পূর্ণ প্রেশন দূর করে দিব। তার কথা না বলে সরাসরি হচ্ছে ন্যারেশন আমি চলে যাচ্ছি। ইনশাল্লাহ আপনি এই ভিডিও থেকে অথবা সামনের ভিডিও থেকে আপনি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন আপনি ন্যারেশন নিয়ে। তো প্রথমে আমরা একদম শুরু থেকে আসি। ন্যারেশন হোয়াট ডাজ ইট মিন? এটাকে স্পিচ বলা হয়। তাহলে এটা আসলে কি দেখেন, ন্যারেশন হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস বক্তা যা বলে। লাইক আমি বললাম কি, আমি বললাম যে আমি বলেছিলাম আজকে আমি আপনাদের ন্যারেশন নিয়ে পেরেশান দূর করে দিব। এই যে আমি আমি বলেছিলাম ন্যারেশন নিয়ে পেরেশান দূর করে দিব। এই যে ন্যারেশন নিয়ে পেরেশান দূর করে দিব, আমি যেটা বললাম এটা হচ্ছে আপনি ন্যারেশন, এবং আপনারা বললেন যে ওকে আমি শিখবো, যে আপনারা বললেন আমি শিখবো, এটাই ন্যারেশন, সিম্পল। অ্যান্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। হোয়াট ডাজ ইট মিন? বক্তা নিজের মুখে যা বলে, ঠিক আছে। আই সেড, আমি বললাম আমি ন্যারেশন নিয়ে ফেরেশন দূর করে দিব, তাহলে আমি তো বললাম, আমি কিন্তু আমার মুখ দিয়ে বললাম, দ্যাট ইজ ডিরেক্ট ন্যারেশন। অর্থাৎ বক্তা নিজের মুখে যা বলে তা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর হচ্ছে ইনডিরেক্ট, বক্তার কথা অন্য কেউ তার মতো করে বলে দিলে। লাইক ধরেন আপনাদের মধ্যে কেউ একজন বলল যে সে আমাদেরকে ন্যারেশন নিয়ে ফেরেশন দূর করে দিবে। এই যে আপনি বললেন আমার কথা আপনার মুখ দিয়ে, অর্থাৎ বক্তার কথা অন্য কেউ তার মতো করে বললে হচ্ছে আপনার এটা কি হয়ে যাবে? ইনডিরেক্ট ন্যারেশন। আমি আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করি। ডিরেক্ট ন্যারেশন হচ্ছে আপনার বক্তা নিজের মুখে যা বলে। এই যে রহিম সাইড, আই এম অ্যান ইংলিশ টিচার। রহিমই কিন্তু বলছে আই এম অ্যান ইংলিশ টিচার। মিম সাইড টু রাফি, রাফিকে বলেছে আই এম হ্যাপি, আমি সুখী। মানে এখানে কিন্তু মিমে কিন্তু বলেছে, রহিমই কিন্তু বলেছে, ঠিক আছে। যে নিজের মুখে যা বলবো তাই হচ্ছে আপনার ডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট হচ্ছে আপনার কি? বক্তার কথা অন্য কেউ তার মতো করে বললে। রহিম সেড দ্যাট হি ইজ হ্যাপি, রহিম বলেছিল সে হয় খুশি। অন্য কেউ কিন্তু বলছে, রহিম বলছে কিন্তু, ঠিক আছে। সে হয় খুশি বা সুখী, সে নিজে না, অন্য কেউ। মিম টোল রাফি শি ইজ অ্যান ইংলিশ টিচার, রাফিকে বলছে যে সে হয় একজন ইংলিশ টিচার। মানে সে হয়, সে নিজে কিন্তু না, অন্য কেউ হয় একজন ইংলিশ টিচার। আই থিঙ্ক আপনারা ডিরেক্ট এবং ইনডিরেক্ট বুঝতে পেরে গিয়েছেন। এখানে যেটা লিখেছি আরো সহজ করে বোঝার জন্য, আপনি নিজে যা বলেন অন্য কেউ আপনার হয়ে যা বলে, দ্যাটস ইট। আপনি নিজে যা বলেন ডিরেক্ট, অন্য কেউ আপনার হয়ে যা বলে এটা হচ্ছে আপনার ইনডিরেক্ট ন্যারেশন। এখন দেখেন, আমাদের ন্যারেশন নিয়ে যে ফেডারেশন, এটা দূর করার হচ্ছে আপনার কিছু টেকনিক আছে। এখন যেটা আমি এখানে লিখেছি দেখতে পাচ্ছেন আই থিঙ্ক আপনারা, যে আপনার ন্যারেশনে ভালো করার জিয়ান কাঠি আসলে কি, মানে কলা কৌশল, ম্যাজিকটা আসলে কি। তো আপনাকে কয়েকটি বিষয় জানতে হবে ভালো করে। নাম্বার ওয়ান, আপনাকে রিপোর্টিং ভার্ব জানতে হবে, রিপোর্টেড স্পিচ জানতে হবে। নাম্বার টু, আপনাকে পার্সন বুঝতে হবে। নাম্বার থ্রি হচ্ছে আপনাকে সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্মটা বুঝতে হবে। নাম্বার ফোর হচ্ছে আপনাকে টেন্স বুঝতে হবে। নাম্বার ফাইভ, অ্যাডভার্ব এবং হচ্ছে আপনাকে ডেমনস্ট্রেটিভ বুঝতে হবে। নাম্বার সিক্স, সেন্টেন্স বুঝতে হবে। তো আপনি যদি এই ছয়টা জিনিস বুঝেন, আপনার জন্য ন্যারেশন ইট উইল বি লাইক আ ওয়াটার, আপনার পুরো পানির মতো সহজ হয়ে যাবে। আপনি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমরা শুরুর দিন একদম শুরু থেকে আসি। প্রথমে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা আসলে কি দেখেন, আমি এখানে খুব সুন্দর করে উদাহরণটা দিয়েছি। দেখেন, মিলন সাইড টু তানবীর, আচ্ছা মিলন হচ্ছে আমার নাম, তানবীর হচ্ছে আমার নাম, ওকে। মিলন সাইড টু তানবীর, আই উইল বি অ্যান ইংলিশ টিচার। মিলন বলেছিল তানবীরকে আই উইল বি অ্যান ইংলিশ টিচার, আমি একজন ইংরেজি ভাষার শিক্ষক হব, ওকে। এখন এখানে হচ্ছে কোনটা রিপোর্টিং ভার্ব এবং হচ্ছে কোনটা রিপোর্টেড স্পিচ, খুব সহজ করে ভাষা যদি বলি, ইনভাইটেড কমার মধ্যে যা থাকে তা হচ্ছে রিপোর্টেড স্পিচ, কারণ সেখানে বক্তব্য দেয়, রাইট। আর রিপোর্টিং ভার্ব ইনভাইটেড কমার বাইরে যা থাকে, এই যে আপনার এইটা হচ্ছে আপনার রিপোর্টিং ভার্ব। এখানে এটা হচ্ছে আপনার রিপোর্টিং ভার্ব, সেড টু, ওকে। আবার যদি বলি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কোনটা, ইনভাইটেড কমার মধ্যে যা থাকে তা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং হচ্ছে এর বাইরে গিয়ে যে ভার্বটা থাকে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আপনাকে এটা জানতে হবে এবং বুঝতে হবে। তাহলে আমরা ইতিমধ্যে হচ্ছে একটা জিনিস বুঝতে পেরে গিয়েছি, রিপোর্টিং ভার্ব এবং হচ্ছে আপনার রিপোর্টেড স্পিচ। আমরা এরপরে পার্সন দেখবো, সাবজেক্ট, অবজেক্ট এবং হচ্ছে পসেসিভ দেখবো আমরা এরপরে। পরবর্তীতে মুভ করছি আমরা প্রথম হচ্ছে যে পার্সন দেখবো। পার্সন হচ্ছে আপনার কি, পার্সন মূলত তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আমরা হচ্ছে এটা একটু ইন ডিটেলস বলার চেষ্টা করছি। দেখেন, রিপোর্টেড স্পিচে, তাহলে আমাদের এখানে কোনটা রিপোর্টেড স্পিচ, আমাদের এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন আই অথবা উই থাকলে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই জায়গাটার এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। আই রিপিট দ্য লাইন। যদি রিপোর্টেড স্পিচে আপনার আই অথবা উই থাকে এখানে, এটা হচ্ছে আপনার রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে, ওকে। তাহলে দেখেন এখানে কি লেখা ছিল, রহিম সেড আই এম রাইটিং আ লেটার। তাহলে এখানে কি আছে, ফার্স্ট পার্সন, এটা ধরবে কাকে, রহিমকে ধরবে, সাবজেক্টকে। তাহলে কি আছে, রহিম সেড দ্যাট
এইটা এখন হচ্ছে আপনার এখানে এই যে যেহেতু সাবজেক্টকে ধরেছে ফার্স্ট পারসন, তাহলে রহিম হয়ে যাবে হি ওয়াজ রাইটিং এ লেটার। সিম্পল। কিন্তু আমরা যদি আবার বলি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন আই উই থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরে এটা। দ্য নেক্সট ওয়ান রিপোর্টেড স্পিচ আগে ঠিক একই সাথে রিপোর্টেড স্পিচ যদি সেকেন্ড পারসন থাকে, এই যে রিপোর্টেড স্পিচ এখন যদি এখানে ফার্স্ট পারসন না হয়ে সেকেন্ড পারসন হয় তাহলে কি হচ্ছে এটা আপনার ধরবে কাকে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এই অবজেক্টকে ধরবে। ঠিক আছে, আগে ধরেছে সাবজেক্টকে ফার্স্ট পারসন হলে এখন ধরবে আপনার অবজেক্টকে। তাহলে এখানে কি হবে? তানভীর টোল্ড মিলন দ্যাট, যেহেতু মিলন হি হবে হি হ্যাড ডান হিজ প্রেজেন্টেশন। অ্যান্ড লাস্ট ওয়ান আমাদের পার্সন নিয়ে রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন হি শি ইট কারো নাম থাকলে সরাসরি এটাই হবে, কোনো চেঞ্জ নেই। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। আবার বলছি বিষয়টা, যদি হচ্ছে আপনার রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন আই উই থাকে তাহলে হচ্ছে আপনার এটা সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পার্সন থাকলে হচ্ছে আপনার কাকে ধরবে? অবজেক্টকে ধরবে। আর হচ্ছে আপনার থার্ড পার্সন অর্থাৎ হি শি ইট নেম থাকলে যা আছে তার ডিরেক্টলি বসে যাবে। আমাদের পরবর্তী হচ্ছে আপনার কি আমাদেরকে সাবজেক্ট এবং হচ্ছে আমাদেরকে অবজেক্ট পসেসিভ জানতে হবে, এটা গুরুত্বপূর্ণ, আমাদের ভুল হতে পারে। দেখেন আই সাবজেক্ট কি? আই হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে মি, পসেসিভ হচ্ছে মাই। আপনার মাঝে মাঝে আপনার পসেসিভ বসে আমাদের হচ্ছে রিপোর্টেড স্পিচে। ইউ ইউ ইউর আপনার হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ অবজেক্ট, ইউর হচ্ছে আপনার পসেসিভ। হি হিম হিজ, হিম কিন্তু হচ্ছে আপনার অবজেক্ট, হিজ হচ্ছে আপনার পসেসিভ। ইট ইট ইটস, ইট হচ্ছে আপনার সাবজেক্ট অবজেক্ট, ইটস হচ্ছে আপনার পসেসিভ। আওয়ার আওয়ার হচ্ছে উই, থেকে উই হচ্ছে আমাদের সাবজেক্ট, আস হচ্ছে অবজেক্ট, আওয়ার হচ্ছে আমাদের এখানে পসেসিভ। দে দ্যাম দেয়ার, দে হচ্ছে সাবজেক্ট, দ্যাম হচ্ছে অবজেক্ট, দেয়ার হচ্ছে পসেসিভ। শি হার হার, এটা হচ্ছে শি হচ্ছে সাবজেক্ট, হার অবজেক্ট হচ্ছে এবং পসেসিভ। মিলন মিলনস, মিলন হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট মিলন এবং হচ্ছে আপনার মিলনস হচ্ছে পসেসিভ। আই থিঙ্ক আপনারা এতটুকু বুঝতে পেরে গিয়েছেন। আমরা পরবর্তীতে টেন্স দেখবো, এটা গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনার হচ্ছে যে ন্যারেশনের জন্য। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, বুঝতে না পারলে প্রশ্ন করবেন। দেখেন মূলত আমরা যেখানে দুটো আমাদের যেটা আমরা আগে রেখেছি ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। আমাদের ডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকে, আমরা এটাকে ইনডিরেক্ট করবো, আমাদের এইটা হচ্ছে কাজ। এখন দেখেন যদি আপনার ডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া থাকে, আপনার ফার্স্ট ইনডিফিনিট হবে জাস্ট বি টু, মানে ভার্বের বি টু 2 নম্বর ফর্ম হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস দেওয়া থাকে তাহলে হবে ফার্স্ট কন্টিনিউয়াস এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন ভার্ব প্লাস আইএনজি। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় ফার্স্ট পারফেক্ট হ্যাড প্লাস বি থ্রি। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আপনার এখানে এখানে আপনার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে হচ্ছে হ্যাভ হ্যাজ বিন, না এটা হচ্ছে আপনার ফার্স্ট হ্যাড বিন হবে, সরি। তাহলে কি আছে? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি। ফার্স্ট ইনডিফিনিট হলে ফার্স্ট পারফেক্ট হ্যাড প্লাস বি থ্রি। ফার্স্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি। আর ফার্স্ট পারফেক্ট হলে নো চেঞ্জ, যা আছে তাই হবে। তো এটা আরেকবার দেখে নেন। প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট পারফেক্ট ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট হলে নো চেঞ্জ। এখন মাঝে মাঝে হচ্ছে আপনার মডাল ভার্ব থাকতে পারে। মডাল ভার্ব হলে কি হবে আমরা যদি দেখি একবার, ক্যান হলে কুড, মে হলে মাইট, উইল হলে উড, অর্থাৎ হচ্ছে আপনার এগুলো আপনার ইনডিরেক্ট হবে আর কি, আপনার ইনডিরেক্ট ন্যারেশন হবে আমাদের এগুলো। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, মাস্ট থাকলে মাস্ট, থাকলে হ্যাড টু বা হ্যাভ টু থাকলে হ্যাড টু হবে। আই থিঙ্ক আপনারা এগুলো বুঝতে পেরে গিয়েছেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে জানতে হবে এগুলো বেসিক লেভেলে। এরপর গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে আপনাকে অ্যাডভার্ব এবং ডেমনস্ট্রেটিভের পরিবর্তন নিয়ে জানতে হবে। আপনি দেখবেন যে কি হয় আমাদের এগুলো হচ্ছে ডিরেক্ট ন্যারেশনে থাকে, আমাদের ইনডিরেক্ট করার সময় আমাদেরকে এগুলো লিখতে হয়, এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে। তাহলে দেখেন নাও থাকলে কি হবে? দেন হবে টুডে, দ্যাট ডে, হিয়ার, দেয়ার, দিস, দোজ, দিস, দ্যাট, দিস উইক, দ্যাট উইক, টুমোরো, দ্য ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে, নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক। এরপর হচ্ছে আপনার yesterday, the previous day, last week, the previous week, last month, the previous month, ago, before, come, go. So দেখেন আপনার yesterday previous হচ্ছে, তো last week previous week, last month previous month, before ago, before, come, go. আচ্ছা আপনার এখানে this মানে that, হচ্ছে tomorrow, the following day, next week, the following week, this, that, these, those, here, there, today, that day, now, then. I think আপনারা এতটুকু বুঝতে পেরে গিয়েছেন। আমরা 5টা বিষয় শেষ করেছি এবং গুরুত্বপূর্ণ অংশে যাচ্ছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন থেকে আমরা মূলত হচ্ছে যে আমাদের ন্যারেশনের বিষয়টা শুরু করছি। দেখেন আপনাকে সেন্টেন্স জানতে হবে। আমরা জানি সেন্টেন্স কয় প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন মূলত আমরা এই 5টা সেন্টেন্সেরই হচ্ছে মানে আমাদের মূল কাজটা হচ্ছে এই জায়গাটা। আমরা 5টা সেন্টেন্স এর হচ্ছে যে আমরা কি করব
আই মিন ইনডিরেক্ট ন্যারেশন করবো। এখন আমরা একটু দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বোঝায়। সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষে আপনার ফুল স্টপ থাকে। ইন্টারগেটিভ মানে কি প্রশ্নবোধক, অর্থাৎ আপনার স্টার্ট উইথ কি দিয়ে আপনার শুরু হয় WH ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব দিয়ে শুরু হয়, শেষে কোশ্চেন মার্ক থাকে। আপনাকে কিন্তু কোশ্চেন মার্ক দেখে বুঝে ফেলতে হবে, বা হচ্ছে আপনাকে প্রথমে WH ওয়ার্ড দেখে আপনাকে বুঝে ফেলতে হবে এটা হচ্ছে ইন্টারগেটিভ। এরপর ইম্পারেটিভ কি বলে, স্টার্ট উইথ মেইন ভার্ব, এটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়। আদেশ উপদেশ যেটা বুঝে আমরা একটু পরে দেখছি ইন ডিটেলস। অপটেটিভ হচ্ছে আপনার কি প্রার্থনা বা হচ্ছে আপনার ইচ্ছে প্রকাশ করে, লাইক এটা শুরু হয় হচ্ছে আপনার মে আল্লাহ ব্লেস ইউ লিভ লং, এগুলো দিয়ে শুরু হয়। এরপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সট্রিম একটা দুঃখ বা হচ্ছে আপনার বেশি হচ্ছে যে যদি আপনার দুঃখের ম্যাগনিটিউডটা বেশি হয়, হ্যাপিনেসের ম্যাগনিটিউডটা বেশি হয় এবং শেষে হচ্ছে আপনার বিস্ময়সূচক চিহ্ন থাকে। তো এখন আমরা প্রত্যেকটা হচ্ছে সেন্টেন্স ধরে ধরে কাজ করছি। এখন যদি হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্সের হচ্ছে আপনাকে ইনডিরেক্ট ন্যারেশন করতে বলে, আপনি কিভাবে করবেন? আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, না বুঝলে প্রশ্ন করবেন। আচ্ছা, আমি জাস্ট এখানে আপনার বিষয়টা উল্লেখ করে দিচ্ছি। আর অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, আমরা কিন্তু একটু আগে দেখেছি আপনার সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, শেষে ফুল স্টপ থাকে। এখন দেখেন আপনার কাজটা কি। কাজটা হচ্ছে আপনার প্রথমেই তো সাবজেক্ট থাকে, আমরা সাবজেক্ট নিব, এরপর হচ্ছে সেইড বা টোল্ড আমরা লিখবো। আর হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার অবজেক্ট নাও থাকতে পারে বা থাকতে পারে, এখানে স্ল্যাশ দিয়ে লিখেছি। দেন হচ্ছে দ্যাট দিবেন, এরপর সাবজেক্ট, এরপর টেন্স অনুযায়ী ভার্ব, এরপর অবজেক্ট। আমি একটু পরে আরো ডিটেলস বলছি। তাহলে দেখেন প্রথমে সাবজেক্ট, এরপর সেইড বা টোল্ড হতে পারে, অবজেক্ট দ্যাট, এরপর হচ্ছে সাবজেক্ট, টেন্স অনুযায়ী ভার্ব এবং অবজেক্ট। এখন দেখেন এখানে একটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ইনডিরেক্ট নারেশন, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, এটা ইনডিরেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট। ইনডিরেক্ট এখানে কিভাবে হয়েছে, হি সেড টু মি, সে আমাকে বলেছে আই এম হ্যাপি, আমি সুখী। এখন দেখেন তাহলে আমাদের কি হবে, এই সাবজেক্টটা যেখানে চলে আসবে, তাহলে সেটটির পরিবর্তে কি হচ্ছে, দেখেন সেটটির পরিবর্তে কি হবে, আমাদের টোল্ড হবে। দেন অবজেক্ট এখানে আছে, অবজেক্ট বসে গিয়েছে। এই যে হচ্ছে আমাদের এখানে কি আছে, কমা এবং যে ইনভাইটেড কমা, এর পরিবর্তে আমরা কি দিব, এই দ্যাটটা আমরা এখানে নিয়ে আসছি, দ্যাট নিয়ে আসবো। দেন আমাদের কি, আমরা কি বলেছি যে যদি হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্টকে ফলো করবে হি, দেন হচ্ছে টেন্স অনুযায়ী ভার্ব ওয়াজ হ্যাপি। আপনার যেহেতু এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ফার্স্ট ইনডিফিনিট ওয়াজ হয়ে গেছে। আর সহজ করে যদি বলি আমি, দেখেন আর সহজ করে বলছি, আরবি মানে কি, রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা হবে কি, টোল্ড হয়ে যাবে। গট দ্য পয়েন্ট, এই যে এটা তো টোল্ড হয়ে যাবে। দেন কমা এবং ইনভার্টেড কমার জন্য দ্যাট হবে। দেন হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে আপনার টেন্স অনুযায়ী আপনার ভার্ব হবে, দেন অবজেক্ট দিয়ে দেবেন। খুবই সিম্পল, এটা আরেকবার দেখে নেন। জাস্ট সাবজেক্ট আপনার সেড বা টোল্ড হবে, দেন হচ্ছে অবজেক্ট, দেন হচ্ছে আপনার দ্যাট, এরপর হচ্ছে সাবজেক্ট, টেন্স অনুযায়ী ভার্ব, অবজেক্ট। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। দেন আমরা পরবর্তীতে মুভ করছি হচ্ছে আপনার ইন্টারগেটিভে, এটা গুরুত্বপূর্ণ অত্যন্ত। এটা কি আপনার দেখেন যে সাবজেক্ট আস্কড, এখানে অবজেক্ট হতে পারে, না হতে পারে। এখানে আমরা আগে দেখেছি দ্যাট হয়, এখানে হবে ইফ অথবা WH ওয়ার্ড। WH ওয়ার্ড কোনগুলো, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ড দিবেন, অক্সিলারি ভার্ব থাকলে ইফ দিবেন। সাবজেক্ট, টেন্স অনুযায়ী ভার্ব, আগে নিমে অবজেক্ট। এখন দেখেন এখানে কি আছে, এটা হচ্ছে আপনার ডিরেক্ট। দ্য টিচার সেড টু মি, হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস, শিক্ষক আমাকে বলেছে আমি কেন ক্লাস মিস করেছি। তাহলে আমাদের সাবজেক্ট চলে আসবে দ্য টিচার। এই যে আপনার এখানে এই জায়গাটায় সেটের পরিবর্তে কি হবে, আস্কড হবে। এই জায়গাটায় আস্কড হবে, এই যে দেখেন আস্কড এসেছে এখান থেকে। এরপর হচ্ছে আপনার অবজেক্ট, এখানে আছে অবজেক্ট বসিয়েছি। এখন কি বলেছে, যদি WH ওয়ার্ড থেকে WH ওয়ার্ডই বসাবেন, তাহলে হোয়াই আছে হোয়াই বসিয়ে দিবেন এখানে। যদি অক্সিলারি হতো তাহলে আমরা এখানে ইফ বসাতাম। দেন হচ্ছে আপনার ইউ আছে, ইউ ধরবে কাকে, অবজেক্টকে ধরবে। এই যে অবজেক্ট আমরা দেখেছি সেকেন্ড পার্সন হলে অবজেক্টকে ধরে। তাহলে আই, যেহেতু মি আছে আই, দেন এটা হচ্ছে আপনার কি ফার্স্ট ইন্ডিফিনিট ফার্স্ট পারফেক্ট হবে, আই হ্যাড মিসড দ্য ক্লাস। আই থিঙ্ক বুঝতে পারি গিয়েছে। দেন যদি দেখেন লিটন সেড টু মিরাস, বলেছে ডু ইউ এগ্রি উইথ মি, তুমি কি রাজি আমার সাথে। এখন দেখেন এখানে সাবজেক্ট হবে, এরপর হচ্ছে আপনার আস্কড হবে, এখানে আস্কড হবে, এরপর হচ্ছে আপনার অবজেক্ট হবে মি। এখন যেহেতু ডু যদি হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব হয় এবং মডেল ভার্ব হয় তাহলে আমাদের ইফ হবে। দেন হচ্ছে আপনার যেহেতু আবার ইউ আছে তাহলে কি আমাদের অবজেক্টকে ধরবে, হি এগ্রিড উইথ হিম। আই থিঙ্ক আপনারা এটুকু বুঝতে পেরে গিয়েছেন ইন্টিগ্রেটিভ করতে হয় কিভাবে। আর সহজ করে যদি বলি তাহলে কেমন হবে, দেখেন যে এখানে আরবি মানে হচ্ছে আপনার কি, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বে আমাদের আস্কড হয়, ওই যে হচ্ছে আপনার সেটটির পরিবর্তে কমা বা হচ্ছে আপনার ইনভাইটেড কমার পরিবর্তে ইফ হয়, WH ওয়ার্ড হয়। অক্সিলারি ভার্ব হলে ইফ হবে বা মডেল হলে ইফ হবে, WH ওয়ার্ড হলে WH ওয়ার্ডই হবে, কোনো পরিবর্তন নেই। দেন হচ্ছে আপনার সাবজেক্ট এবং সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ভার্ব প্লাস এক্সটেনশন হবে এখানে। এরপর হচ্ছে আপনার দেখেন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আসছি। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি হচ্ছে আপনার সাবজেক্ট আই মিন সেন্টেন্স স্টার্ট উইথ মেইন ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এর মানে কি, এটা হচ্ছে আপনার মূলত আদেশ উপদেশ বুঝে এবং আপনার এটা শুরু হয় মেইন ভার্ব দিয়ে শুরু হয়। আই থিঙ্ক আপনারা এটা জানেন। তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আপনি ইনডিরেক্ট ন্যারেশনটা করবেন কিভাবে, সাবজেক্ট এরপর হচ্ছে যদি হচ্ছে আপনার অর্ডার করে আদেশ দেয় অর্ডার,
যদি হচ্ছে এখানে অনুরোধ বোঝায় রিকোয়েস্টেড, উপদেশ হলে অ্যাডভাইসড, প্রপোজড হতে পারে, টোল্ড হতে পারে। যদি এগুলো কিছু অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইসড, প্রপোজড না বোঝায় তাহলে আপনি টোল্ড দিবেন। এরপর হচ্ছে আপনার অবজেক্ট হতে পারে, থাকতে পারে, নাও থাকতে পারে। এরপর 2+B1 আমরা আগে দেখেছি হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয় আপনার বা দ্যাট হয়, বাট এখানে আপনার 2 হচ্ছে 2+B1, এটা একটু মাথায় রাখবেন, এটা গুরুত্বপূর্ণ। তো জাস্ট একটা উদাহরণ দেখেন, মাদার সেড টু মি গো টু মার্কেট। তাহলে এখানে গো হচ্ছে আপনার মেইন ভার্ব, তাহলে আপনার গো দিয়ে শুরু হয়েছে, মেইন ভার্ব দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ ইম্পারেটিভ গো টু মার্কেট। তাহলে কি হবে আমাদের এখানে যে মাদার, যদি আপনি যদি এটা অর্ডার করেছে তাহলে আমাদের এখানে কি হবে, সেড টুর পরিবর্তে কি হচ্ছে এখানে আমাদের অর্ডার। মাদার অর্ডার্ড মি, জাস্ট আমরা টু এর পরে যা আছে, এই যে টু মি এর পরে আমাদের এখানে দ্যাট কিছু হবে না, টু হবে। তবে 2+B1 মানে আমাদের যে ভার্ব থাকবে সেটা দিব গো টু মার্কেট। তাহলে কি হচ্ছে মাদার অর্ডার্ড মি টু গো টু মার্কেট। এটাকে সহজে মনে রাখার নিয়মটা কি দেখেন, আরবি অর্থাৎ রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই জায়গাটা যেটা সেটটির পরিবর্তে বসে, রিপোর্টিং ভার্ব হচ্ছে আপনার কি হবে, অর্ডার হতে পারে, রিকোয়েস্টেড হতে পারে, অ্যাডভাইস হতে পারে। আর এখানে হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা উঠে এখানে জাস্ট 2+B1 হয়, আগে হতো দ্যাট, এখন হচ্ছে 2+B1 হয়। আই থিঙ্ক আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। ইম্পারেটিভ নিয়ে আরো দুটো নিয়ম আছে। যদি লেটাস বা লেটস থাকে, লেটস দিয়ে বাক্য শুরু হলে কি হবে, সাবজেক্ট প্লাস প্রপোজ টু অথবা সাজেস্টেড, সাজেস্টেড টু হবে না, প্রপোজ টু অথবা সাজেস্টেড প্লাস অবজেক্ট, এরপর দ্যাট হয়। আগে কিন্তু দ্যাট ছিল না, বাট যদি লেটাস বা লেটস দিয়ে শুরু হয় তাহলে হচ্ছে আমাদের কি হবে, প্রপোজ টু সাজেস্টেড অবজেক্ট, দেন হচ্ছে এখানে দ্যাট হবে, কিন্তু এখানে দ্যাট হবে, আপনার হচ্ছে যে প্লাস উই হতে পারে, দেও হতে পারে, আমরা একটু পরে দেখছি কখন উই হবে। উই হবে যদি ফার্স্ট পার্সন থাকে হচ্ছে আপনার এই জায়গাটায়, তাহলে আপনার উই হবে, আর অন্য ক্ষেত্রে দে হবে। দেন এখানে শুড হয়, অর্থাৎ আমাদের লেটাস বা লেটস হচ্ছে আমাদের কি হচ্ছে সাবজেক্ট প্লাস প্রপোজ টু সাজেস্টেড অবজেক্ট প্লাস দ্যাট উই অথবা দে হতে পারে, দেন প্লাস শুড প্লাস B1 প্লাস এক্সটেনশন। যেটা বলেছি উই কখন হবে, ফার্স্ট পার্সন হলে। যেমন এখানে আছে হি সেড টু মি, সে আমাকে বলেছে লেটস গো ফর ওয়াচিং দ্য মুভি। দেখেন এখানে লেটাস বা লেটস আছে, এই কারণে হচ্ছে আমাদের এটা কোন নিয়মে যাবে, এই নিয়মে আসবে আমাদের এখানে এটা। তাহলে আমাদের প্রপোজ টু বা হচ্ছে সাজেস্টেড যেখানে একটা হবে, তাহলে এখানে প্রপোজ টু দিচ্ছি, হি প্রপোজ টু মি, তাহলে আমাদের এরপর দ্যাট হবে। তাহলে আমাদের ঠিক এখানে আগে দ্যাট হতো না, বাট এখন দ্যাট হবে, অর্থাৎ ইম্পারেটিভে আগে দ্যাট হয়নি আমাদের, কিন্তু এখানে হচ্ছে আমাদের দ্যাট হবে। ওকে, দ্যাট এরপর কি আছে আমাদের, কি বলেছি আমরা, উই বা দে হবে। এখন উই কখন হবে, যদি ফার্স্ট পার্সন, আস হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে আমাদের এখানে উই হবে, উই। এবার আমাদের কি ছিল, শুড হয়, রাইট। তাহলে আমাদের এখানে উই শুড, এরপর B1, বাকি যা আছে তা বসে যাবে, উই শুড গো ফর ওয়াচিং দ্য মুভি। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই লেটেস্টের নিয়মটা আসলে কি, আরবি মানে হচ্ছে আপনার রিপোর্টিং ভার্ব, অর্থাৎ সেট টুর পরিবর্তে কি হয়, প্রপোজ টু অথবা সাজেস্টেড, কমা এবং ইনভার্টেড কমা হচ্ছে দ্যাট হয়, আগে হতো টু ইম্পারেটিভে, আর এখানে দেন উই অথবা দে শুড প্লাস উই হচ্ছে আপনার ফার্স্ট পার্সন হলে। আই থিঙ্ক আপনারা এতটুকু বুঝতে পেরে গিয়েছেন। দেন পরবর্তীতে মুভ করছি, আমাদের বেশি বাকি নেই, ইনশাল্লাহ একটা ভিডিও শেষ হয়ে যাবে। দেন হচ্ছে আপনার যদি লেট মি, লেট হিম, লেট হার্ট বা লেট দ্যাম থাকে, তখন কি হবে, সাবজেক্ট প্লাস টোল্ড। এটা একটু কেয়ারফুলি দেখবেন আপনার ইম্পারেটিভটা। আগে ছিল, প্রথমটা ছিল হচ্ছে আপনার প্রপোজড, অর্ডার্ড, রিকোয়েস্টেড, পরে ছিল হচ্ছে আপনার প্রপোজ টু, এরপর হচ্ছে আপনার ছিল সাজেস্টেড। বাট এখানে যদি লেট মি, লেট হিম, লেট হার্ট থাকে তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস টোল্ড, অবজেক্ট, দ্যাট হবে আগের মতোই, সাবজেক্ট প্লাস মাইট হচ্ছে এখানে প্লাস B1। ওকে, তাহলে এখানে দেখেন, ওবি সেড টু রানা, অভি রানাকে বলেছে লেট মি সে ইট ক্লিয়ারলি। তাহলে হচ্ছে কি, অভি হবে, সাবজেক্ট হচ্ছে, সেট এর পরিবর্তে কি হচ্ছে আমাদের এখানে টোল্ড হবে, এটি আপনার এখানে কি হচ্ছে টোল্ড। দেন হচ্ছে আপনার রানা, দেন এখানে দ্যাট হবে, এরপর লেট মি, তাহলে আমাদের এখানে কি হচ্ছে আপনার সাবজেক্ট হবে, তাহলে আমাদের মি আছে, তাহলে আমাদের যদি মি হচ্ছে ফার্স্ট পার্সন, এটা কাকে ধরবে, সাবজেক্ট কি, ঠিক আছে, হি। এটা হচ্ছে পার্সোনাল বিষয়, হি। তাহলে আমাদের কি হবে, মাইট, এরপর বি ওয়ান, দেন হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর এটা নিয়ম হচ্ছে আরবি মানে হচ্ছে আপনার রিপোর্টিং ভার্ব হচ্ছে টোল্ড হবে, কমা এবং হচ্ছে ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট হবে, আর সাবজেক্ট মাইট প্লাস এক্সটেনশনের পরে হবে। আই থিঙ্ক সবাই বুঝতে পেরে গিয়েছেন, আমাদের খুব একটা বাকি নেই, অল্প একটু বাকি আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সেস দেখেন, এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, মানে আশ্চর্যবোধক বাক্য বোঝায়, শেষে হচ্ছে আপনার বিস্ময়সূচক চিহ্ন থাকে। এটা নিয়মটা কি আসলে দেখেন, যে আপনার সাবজেক্ট প্লাস এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো, বেদ অথবা শুধুমাত্র এক্সক্লেমড দিতে পারেন। এরপর দ্যাট হবে, এরপর সাবজেক্ট ভার্ব, এরপর হচ্ছে আপনার ভেরি বা গ্রেট হতে পারে, নাও হতে পারে। তাহলে কি, সাবজেক্ট এক্সক্লেমড উইথ জয় অথবা সরো, এক্সক্লেমড উইথ সরো, ব্যাড এক্সক্লেমড দ্যাট, এরপর হচ্ছে আপনার এখানে আপনার যে প্লাস হবে, এরপর হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব আছে আপনার এখানে, দেন হচ্ছে আপনার ভেরি বা গ্রেট হতে পারে। তাহলে দেখেন, দ্য লিডার সেড টু আস, আমাকে বলেছে, হুররে উই হ্যাভ গট আওয়ার আইডেন্টিটি, মানে আমরা আনন্দ এখানে বোঝাচ্ছে। তাহলে কি হবে, সাবজেক্ট দ্য লিডার, সেটটির পরিবর্তে কি হবে, এক্সক্লেমড উইথ জয় দ্যাট, দেন কি হবে,
সাবজেক্ট ভার্ব এবং হচ্ছে আপনার কি হবে এখানে অবজেক্ট আই মিন হচ্ছে যে সাবজেক্ট ভার্ব ভেরি বা গ্রেট হতে পারে। তাহলে এখানে হচ্ছে আপনার উই আমরা, তাহলে কি হচ্ছে লিডার। কি হবে দে হ্যাড গট, অর্থাৎ আপনার এখানে যেহেতু হ্যাভ গট আছে প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, দে হ্যাড গট দেয়ার আইডেন্টিটি, এটা হচ্ছে আপনার একটা আছে। এরপর হচ্ছে আপনার দেখেন দ্য ম্যান সেইড হোয়াট আ গুড অ্যারেঞ্জমেন্ট ইট ওয়াজ। ওকে, তাহলে এটা কি হবে ঠিক আগের মতোই সাবজেক্ট হবে। দেন এটা হচ্ছে আনন্দের খবর, এক্সপ্লেন উইথ জয় দ্যাট। এরপর হচ্ছে আপনার কি হবে দ্যাট। এরপর হচ্ছে আপনার এখানে কি হবে আমাদের এখানে এই যে সাবজেক্ট ইট, আপনার এখানে কি আছে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে হবে কি ফার্স্ট পারফেক্ট ইট হ্যাড বিন আ ভেরি গুড অ্যারেঞ্জমেন্ট। এখন দেখেন হচ্ছে আপনার এইটার মূল যে রুলসটা দেখেন কখন ভেরি হবে কখন গ্রেট হবে। রিপোর্টিং ভার্বে এক্সক্লেমড উইথ জয় দ্যাট বা সরো হতে পারে, এরপর হচ্ছে আপনার এক্সক্লেমড হতে পারে। এরপরে সাবজেক্ট ভার্ব ভেরি অথবা গ্রেট। ভেরি কখন হবে হোয়াট এ বা অ্যান থাকলে হবে গ্রেট, হাউ থাকলে হবে ভেরি। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরে গিয়েছেন, আরেকবার দেখে নিতে পারেন আর আপনি টেনে দেখে নিতে পারেন। আমরা একদম শেষে চলে আসছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ মানে কি হচ্ছে আপনার প্রার্থনা বোঝায় বা এখানে মে আল্লাহ দিয়ে শুরু হয় বা লিভ লং দিয়ে শুরু হয়। তাহলে সাবজেক্ট উইজড বা ফ্রেড, এরপর অবজেক্ট হতে পারে নাও হতে পারে, আপ টু ইউ দ্যাট। এরপর দ্যাট দিবেন সাবজেক্ট, এরপর আপনি অপটেটিভে মাইট হয় বি ওয়ান প্লাস অবজেক্ট। টিচার সেড টু মি মে ইউ গেট দ্য হাইস্ট মার্কস, মানে এখানে প্রার্থনা বোঝাচ্ছে। আমাদের প্রথমে কি আসবে সাবজেক্ট আসবে, আমাদের এটা হচ্ছে ইনডিরেক্ট সাবজেক্ট টিচার, তাই আমাদের উইশ বা ফ্রেড, আমরা এখানে ফ্রেড দিয়েছি দ্যাট। ঠিক আছে, আপনার এখানে অবজেক্ট হতে পারে না হতে পারে একটু পরে বলছি, আমরা এখন দেইনি। তাহলে হচ্ছে আপনার হি প্রেড দ্যাট, তারপরে হবে কি আপনার সাবজেক্ট, যেহেতু ইউ আছে মিকে ধরেছে আই মাইট গেট হাইস্ট রেজাল্টস হাইস্ট মার্কস। এখন এটা আরেকটা হতে পারে দ্য টিচার প্রেড, এখানে কি বলছে অবজেক্ট হতে পারে না হতে পারে। যদি আপনি অবজেক্ট দেন তাহলে আপনি দেখেন প্রার্থনা করছে কার জন্য, আমার জন্য না, ফর মি। তাহলে কি হবে দ্য টিচার অথবা টিচার প্রেড ফর মি দেন দ্যাট আই মাইট গেট হাইস্ট মার্কস, আপনার আগের নিয়মে বসিয়ে দিবেন। আর এইটার যে মূল রুলসটা হচ্ছে আপনার রিপিটিং ভার্ব, অর্থাৎ সেটটির পরিবর্তে উইস্ট বা ফ্রেড হয়, কমা বা হচ্ছে ইনভার্টেড কমা হচ্ছে দ্যাট হয়, সাবজেক্ট প্লাস মাইট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। আই থিঙ্ক আপনারা খুব সহজে বুঝতে পেরে গিয়েছেন। এই হচ্ছে আপনার মূল যে বিষয়টা, আপনারা যদি এইটা বুঝতে পারেন পরবর্তীতে আপনারা যে কোনো হচ্ছে যে ন্যারেশন করতে পারবেন। আপনার হচ্ছে ন্যারেশন নিয়ে আর প্যারেশন হবে না। আর প্যাসেজ ন্যারেশন করতে হবে কিভাবে একদম এ টু জেড, আর একটা মিস কোনো ভুল হবে না, আমি সেটা পরবর্তী ভিডিওতে তৈরি করে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। If you have enjoyed this presentation, if you have learned something new, please like this or subscribe to this channel and spread this. Thank you very much. Assalamu alaikum.